আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে স্মার্ট ওয়াচ রিপেয়ার করে দেখাবো। এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা ডেড অবস্থায় আছে, এটা অন হচ্ছে না, এটা চার্জও নিচ্ছে না, অনও হচ্ছে না। ঠিক আছে, তো এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, তো এটা আমি রিপেয়ার করব। এটার কি প্রবলেম এবং এটার প্রবলেম কীভাবে সলভ করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি স্মার্ট ওয়াচটির এই যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটাকে প্রথমে আমি খুলব। তো এটা খুলতে গেলে এই যে এই সাইডগুলোতে থিনার দিয়ে নিতে হবে বন্ধুরা। এটা আঠা দেওয়া থাকে, যদি থিনার না দিই তাহলে এটা উঠতে চাইবে না, ভেঙে যাবে কিন্তু উঠবে না। তো প্রথমে আমি সাইডগুলোতে থিনার দিয়ে নিচ্ছি। থিনার দেওয়ার পর এটা হালকা 1 মিনিট মতো ভিজিয়ে রাখবো থিনার দিয়ে, তারপরে এই কাঁচটাকে তুলব। তোলার পরে আমি চেকিং করে আমি তোমাদের কী প্রবলেম সেটা আমি তোমাদেরকে বলে দেবো এবং এর প্রবলেমটা সলভ করে দেখাবো এবং এটাও অন করে দেখাবো। ঠিক আছে, তো চলো আমি এটাকে থিনার দিয়ে ভিজিয়ে নিই। ভিজানোর পর এটাকে আমি তুলব। তো বন্ধুরা, 2 মিনিট আমি এটাকে থিনার দিয়ে সাইডে থিনার দিয়ে নিয়েছি এবং ভিজিয়ে নিয়েছি। তো এটাকে আমি তুলছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এটা তোলা খুবই কষ্টকর, কারণ এমনভাবে আঠা দেওয়া থাকে, তো এটা উঠছিল না। এটাকে আমি খুব কষ্ট করে এটা তুলেছি ডিসপ্লেটাকে। তো এবার আমি ডিসপ্লেটাকে এখান থেকে আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছ ডিসপ্লেটা আমার আলাদা হয়ে গেছে, এখান থেকে তুলে নিয়েছি। তো এটা আমি সাইডে রেখে দেবো। তো এটা সাইডে রেখে দিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে এটা প্রবলেমটা কি। ঠিক আছে, তো প্রথমে আমি যেটি চেক করব বন্ধুরা, এর ব্যাটারিটাকে প্রথমে আমি চেকিং করব। চেকিং করার পর ব্যাটারিটার ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা সেটা আমি দেখব। দেখার পরে আমি তোমাদেরকে এটার কি প্রবলেম এবং ব্যাটারিটা যদি চার্জ ঠিকঠাক ওঠে তাহলে এই ব্যাটারিটাই থাকবে এবং যদি না ওঠে তাহলে নতুন একটি ব্যাটারি লাগাবো। তো ব্যাটারির ওয়্যার দুটোকে আমি প্রথমে খুলে নিই, খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ব্যাটারিটা এই স্মার্ট ওয়াচের মধ্যে ছিল। তো এই ব্যাটারিটাতে চার্জ ঠিকঠাক উঠছে না। তো আমি একটি নতুন ব্যাটারি বসিয়ে নিয়েছি, খুব কষ্টে বসিয়ে নিয়েছি, কারণ ব্যাটারিটা ঠিকঠাক সেটিং হচ্ছিল না। তো আমি যাই হোক চেপে চুপে এটাকে বসিয়ে নিয়েছি। তো এবার আমি এই ব্যাটারির প্লাস এবং মাইনাস ওয়্যারটি ঝাল করে নেব। ঝাল করে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা কি অবস্থা হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই ব্যাটারিটা যেহেতু অন হচ্ছে না, তো এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা ভালো নেই। তো আমি একটি ব্যাটারি বসিয়ে নিয়েছি। তো এবার আমি এর ওয়্যারগুলো ঝাল করব। ঝাল করার পর কি পরিস্থিতি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি মাইনাস এবং প্লাসটি ঝাল করে নিচ্ছি বন্ধুরা। তো প্রথমে প্লাস ওয়্যারটিকে ঝাল করব। তো একটি আমার ঝাল করা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি দুটো মাইনাস এবং প্লাসকে ঝাল করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই দেখো। তো এবার আমি ডিসপ্লের যে কানেক্টার সেই কানেক্টারগুলো ডিসপ্লেটাকে লাগাবো, লাগানোর পর আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এবার আমি এটাকে অন করছি, তোমরা দেখতে থাকো। তো আমি পরে আঠা দিয়ে নেব ডিসপ্লেতে। তো এটাকে প্রথমে আমি অন করছি। তো দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে, এই দেখো এটা অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক চলছে, এই দেখো। এই দেখো এটা ঠিকঠাক চলছে। তো বন্ধুরা, এটা অন হয়ে গেছে। ব্যাটারির প্রবলেম ছিল, তো চাইলে তোমরা এভাবে এগুলো রিপেয়ার করে নিতে পারো, ঠিক করে নিতে পারো ব্যাটারি চেঞ্জ করে। তো বেশিরভাগই এগুলোর ব্যাটারি নষ্ট হয় বন্ধুরা। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।